হাই ফ্রেন্ডস, আমি অন্তর। আমি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের প্রাণের শহর কৃষ্ণনগরের স্টেশন। আমি আজকে একটা নতুন না পুরাতন জায়গায় ট্রাভেলস করতে চলেছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা হচ্ছে সিক্রেট। কিন্তু এতটুকু বলতে পারি, যেখানটায় যাচ্ছি সেখানটায় খুবই মানুষ, মানে প্রয়োজন ছাড়া ওই জায়গাতে কেউ যায় না। যদি প্রয়োজন থাকে তাহলেই যাই হোক, আমি যাব, কিন্তু তাও আমাদের কৃষ্ণনগরের যে একটা স্টেশনের ঐতিহ্য সেটা দেখাবো। দেখো, সবাই বলে যে কৃষ্ণনগর জংশন হলো, লোক বলে খুবই কম হয়, কিন্তু আমি বলছি জাস্ট দেখো যে কৃষ্ণনগরের প্যাসেঞ্জার কত আছে। জাস্ট একটা ট্রেন ঢুকলো, মানে আমাদের কৃষ্ণনগর লোকাল ট্রেন ঢুকলো, দেখো কত লোক। বাই দ্য ওয়ে, আমার ট্রেন চলে এসছে, আমি ট্রেনে করে যাব। কিন্তু আমার এতটাই ভালো লাগছে যে একটা এক্সাইটমেন্ট, যেটা বলে যে এক্সাইটেড খুবই লাগছে। জাস্ট আমি ট্রেনে উঠে চলে এসেছি, কিন্তু আমি এখন বর্তমানে রানাঘাট স্টেশনে ঢুকেছি। রানাঘাট স্টেশনে আমি নামবো, নেমে আমি আর একটা ট্রেন ধরবো, ট্রেন ধরে আমি সেই জায়গাতে যাব। হয়তো মনে হয় অনেকেই জানো যে হয়তো কোথায় যেতে পারি। যাই হোক, আমি মোটামুটি আমি যেখানটায় যাব সেই জায়গার অনেকটা কাছাকাছি চলে এসেছি। যাই হোক, আমি নেক্সট ট্রেন ধরে সেই জায়গাতেও চলে এসেছি। এবার আমার লাভার কথা এই জায়গাতে, এই ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, দেখি, ভিড়ের মাঝখান থেকে তো লাফতে তো হবেই, কিছু করার নেই। হ্যাঁ, দেখাবো আমি কোথায় আছি, সেটা আমি অবশ্যই দেখাবো। ওয়েলকাম টু বনগাঁ স্টেশন। আমি বনগাঁ স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, আমি রানাঘাট থেকে বনগাঁ লোকালে আমি ঢুকেছিলাম, মানে বনগাঁ লোকাল ট্রেনে উঠেছিলাম। আমি এখন বনগাঁ স্টেশনে আছি, মানে বনগাঁ জংশনে আছি। যাই হোক, এখান থেকে আমাকে জাস্ট একটু বাইরে বেরোতে হবে, আর একটা গাড়ি আমাকে ধরতে হবে, কারণ যে জায়গাটা যাব সেই জায়গাতে তো গাড়ি তো আমাকে ধরতে হবে, না ধরলে তো আমি সেই জায়গাতে তো পৌঁছাতে তো পারবো না। যাই হোক, চলো সাথে।
ফাইনালি আমার গন্তব্য যে জায়গাটায় আসতে চেয়েছিলাম সেই জায়গাটা আমি চলে এসেছি। আমি যে একটু মানে অটোতে উঠেছিলাম, অটোর ভাড়াটা মিটিয়ে আমি জায়গাতে চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই তোমরা অনেকেই বুঝছো যে আমি কোন জায়গাতে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডিয়ান মানে আর কি লাস্ট 0 পয়েন্ট সীমানা। হ্যাঁ, আমি এখন আছি ইন্ডিয়ান এরিয়ার ভিতরে আছি। ওই মানে যেখানে গাড়ি চেকিং হচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ। এখনও ওই গাড়িটা ইন্ডিয়ার ভিতরে এখনও ঢোকেনি, অবশ্যই ঢুকবে, কারণ এটা হচ্ছে গাড়ি চেকিং পয়েন্ট। ওই পাশে আছে যারা আর কি লোকজন আছে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা যারা যায়, ওটাও যে গেটটা দেখছো অ্যাকচুয়ালি ওই দিক থেকে আর কি আসে এদিকে। হ্যাঁ, ওদিকে যে পয়েন্টটা দেখালাম যে এখান থেকে গাড়ি ঢোকে, ওখান থেকে ভিডিও করলে কোনো প্রবলেম হয় না, বাট এখান থেকে মানে যারা হেঁটে আসে আর কি বাংলাদেশ থেকে যারা আসে, মানুষ যারা আসে, তারা অ্যাকচুয়ালি তাদেরকে এবং এই সাইডটায় যে সাইডটা আমি ভিডিওটা করছি অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন পয়েন্ট। এখানে হচ্ছে ক্যাম্প আছে, বাংলাদেশ ক্যাম্প, আবার ইন্ডিয়ান ক্যাম্পও আছে এই সাইডে। বাট আমি যতটুকু পারবো আমি আপনাদেরকে জুম করে দেখাবো, কিন্তু আমার জানা মতে আমাকে ভিডিও করতে দেবে না, তাও আমি চেষ্টা করছি যতটুকু পারবো আমি দেখাবো। কিন্তু একবার যদি দেখে নেয় যে আমি ভিডিও করছি, হয়তো অনেক রিস্কও হতে পারে, হয়তো আমার ফোনটাও কেড়ে নিতে পারে, আবার ভিডিওটাও ডিলিট করতে পারে, এরকম মানে ধারণা আছে। ওই যে দেখছো যে ইয়েলো কালারের যেটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ মানে লাস্ট যে যে ক্যাম্পটা ওটা হচ্ছে সেই ক্যাম্প। আর এই পাশে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে যেটা আছে ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্যাম্প। এই যে মাঝখানে যে তার কাঁটাটা দেখছো ওটাই হচ্ছে ভাগাভাগি হয়ে গিয়েছে আর কি, ওটার ভিতর দিয়ে আছে। আমি যখন এখানে একটা কাজ নিয়ে আমি যখন এসেছিলাম তখন আমি ভিতরে ঢুকেছিলাম, বাট এখন তো আমার সেই কাজ নেই, এর জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না। আর এর ভিতরে ঢুকতে গেলে পারমিশন লাগে, সেই পারমিশনটা আমি একবার পেয়েছিলাম, তখন আমার কাছে তেমন ভিডিও করার মতন কিছুই ছিল না, বাট এখন আছে, কিন্তু এখন আমি সেই পারমিশনটা পাচ্ছি না, এর জন্য আমি দেখাতে পারছি না। যাই হোক, এত কিছু বলবো না, তোমরা ভিডিওটাকে জাস্ট একবার ফলো করো আর দেখতে থাকো। আমি দেখাবো যতটুকু পারবো, চেষ্টা করে আমি দেখাবো। দেখো, ক্যামেরা করো না, দাদা ক্যামেরা করো না।